কাফফালাহা যাকারিয়া, আল্লাহ তাআলা হযরত মারইয়ামকে হযরত যাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে করে দিলেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, হযরত যাকারিয়া আলাইহিস সালাম একটি কাজ করলেন, বাইতুল মুকাদ্দাসের সাথে একটি ঘর নির্মাণ করলেন হযরত মারইয়ামের জন্য। এই ঘরে বাহিরের কেউ যেন আসতে না পারে এরকম সুন্দর করে একটি ঘর নির্মাণ করলেন। এটা শুধু থাকার ঘর ছিল না আর বসবাসের ঘর ছিল না, এটার পাশাপাশি ছিল ইলমে নববীর শিক্ষার ঘর। হযরত মারইয়াম আলাইহিস সালামকে হযরত যাকারিয়া আলাইহিস সালাম সেখানে নবুয়তের ইলম শিক্ষা দিতেন। কেমনে বোঝা যায় যে এটা শুধু থাকার ঘর ছিল না, বসবাসের ঘর ছিল না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে ঘটনা বর্ণনা করছেন। হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালামকে সেই ঘরে রেখে আসছিলেন এবং বলছিলেন, হে মারইয়াম, তোমাকে আমার বাসায় আসতে হবে না, খাবারের সময় খাবারগুলো আমি তোমার কাছে পাঠিয়ে দিব। তিনি তো ছিলেন নবী পয়গম্বর, দিনের দাওয়াতের কাজ করতেন। তিনি দিনের দাওয়াতের কাজ করতেন। একদিন দিনের দাওয়াতের কাজের জন্য কোথাও বাইরে চলে গেলেন। হযরত মারইয়ামকে খাবার দেওয়ার কথা তেনার মনে ছিল না। দাওয়াতে যাওয়ার পরে মনে হয়েছে, আমি তো আজকে হযরত মারইয়ামকে খাবার দিয়েছি নাই, তার যে কি অবস্থা তা তো আমার জানা নাই। তিনি খুব তাড়াহুড়া করে আসলেন। আসার পরে হযরত মারইয়াম আলাইহিস সালামের রুমে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখলেন তার কাছে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ফল ফ্রুট, সিজন ছাড়া ফল ফ্রুট। এটা এই ধরনের ফলের সিজন না, তারপরেও হযরত মারইয়াম আলাইহিস সালামের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখন ওই হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালামের নিকটে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার নিকটে বিভিন্ন ধরনের ফল ফ্রুট আর রিজিক পাইতেন, খাবার পাইতেন। তিনি খাবারগুলো দেখে হযরত মারইয়ামকে বলে, ও মারইয়াম, খাবার তো আমি দিয়ে যাই নাই, এই খাবারগুলো কোথায় থেকে আসলো? হযরত মারইয়াম আলাইহিস সালাম বড় দিনদার নারী ছিলেন। তিনি বললেন, قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله قالت هو من عند الله, এই খাবারগুলো একমাত্র আমার পালনকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বেহিসাব রিজিক দান করেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, এই ব্যক্তি যদি কোনো বিপদ আপদেও পড়ে যায়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার পথ খুলে দিবেন, তার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবে সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে তাকওয়ার বড় অভাব। আমরা রিজিকের পিছে দৈনন্দিন দৌড়াই, কিন্তু রিজিক আমরা ঠিকমতো পাই না। কেন পাই না? তাকওয়ার অভাব। ভিতরে যদি তাকওয়া থাকে আর সামান্য যদি চেষ্টা করেন, এই সামান্য চেষ্টার বরকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিতাবের মধ্যে ঘটনা লেখেন, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একবার সফরে বের হলাম,
হঠাৎ করে দেখলাম আমার মাথার উপর দিয়ে একটি কাক উড়ে যায়। কাকের মুখের মধ্যে একটি অনেক বড় রুটি নিয়ে সামনের দিকে আগায়। ইমাম মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমিও সামনের দিকে অগ্রসর হতে থাকি। কিছু দূর যাওয়ার পরে দেখলাম এমন একটি স্থান যেখানে কোনো জনমানব নাই, মরুভূমির মতো স্থান। এই স্থানের মধ্যে একজন লোক, তার হাতের মধ্যেও রশি বাঁধা, পায়ের মধ্যেও রশি বাঁধা। এই কাকটি আসলো, আসার পরে তার মুখের নিকটে রুটিটা ফেলে রেখে চলে গেল। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এই ব্যক্তিটির কাছে গেলাম, তার হাতের বাঁধন খুলে দিলাম, পায়ের বাঁধন খুলে দিলাম। বললাম, ভাইজান আপনার এই অবস্থা কেন হয়েছে? এবার লোকটি বলে, ভাই আমি হজে যাওয়ার জন্য বের হয়েছিলাম, আসবাবপত্র আমার সঙ্গে ছিল। এই জায়গার মধ্যে ডাকাত দল আমাকে ধরেছে, আমার যত আসবাবপত্র ছিল সব তারা নিয়ে নিয়েছে, আর আমার হাত পা বেঁধে আমাকে এখানে রেখে তারা চলে গিয়েছে। এরপরে আমি ক্ষুধায় কাতর হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকি। এখানে তো কোনো মানুষজন আসে না, মানুষজনের ঠিক তেমন এটা পথ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে কাকের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে পানির তালাশে বের হলাম। একটি কূপ দেখতে পেলাম, কূপ থেকে হরিণগুলো এসে পানি পান করে চলে যাচ্ছে। আমাদের পায়ের আওয়াজ পেয়ে হরিণগুলো দৌড়ে পালিয়ে চলে গেল। আমরা কূপের নিকটে গেলাম, গিয়ে দেখি কূপের অনেক তলদেশে পানি। রশিয়ার বালতি ছাড়া পানি উঠানো সম্ভব নয়। এজন্য আমরা রশিয়ার বালতির তালাশে বের হয়ে কোনো রকম ব্যবস্থা করে পানি উঠিয়ে পান করলাম। আর মনে মনে বলতে লাগলাম, আল্লাহ আপনি মানুষকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, হরিণকে তো আপনি আশরাফুল মাখলুকাত বানান নাই। কিন্তু হরিণগুলো যখন কূপের নিকটে আসে, তাদের জন্য কূপের তলদেশের পানি কূপের মুখ পর্যন্ত উঠিয়ে দেন। আর আশরাফুল মাখলুকাতের জন্য বালতি আর রশির প্রয়োজন পড়ে। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসে, ও মালিক বিন দিনার, মানুষ আশরাফুল মাখলুকাত ঠিক আছে, কিন্তু মানুষগুলো আমার উপর ভরসা করে কূপের নিকটে আসে না। মানুষ যখন কূপের নিকটে আসে তখন রশি আর বালতির উপর ভরসা করে এখানে আসে। কিন্তু এই হরিণগুলোর দিকে তাকিয়ে দেখো, হরিণগুলো কোনোদিন রশি আর বালতির উপর ভরসা করে এদিকে আসে না। এই জন্য আমি হরিণগুলোর জন্য কূপের তলদেশের পানি কূপের মুখ পর্যন্ত উঠিয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ঘটনা আলোচনা করছিলাম যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্য একটি ঘর নির্মাণ করেছিলেন। হযরত ইলিয়াস গুম্মান দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন, এই ঘরটি শুধু থাকার ঘর ছিল না, এই ঘরটি শুধু বসবাসের ঘর ছিল না, এই ঘর ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। হযরত মারিয়ামকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইলমে নববী শিক্ষা দিতেন। তো কি বোঝা যায়, মাদ্রাসা এটা শুধু 150 বছর আর 200 বছরের আগে প্রতিষ্ঠিত নয়, শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও নয়, তারও বহু পূর্বে আমাদের এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই যে আমরা আমাদের সন্তানকে যদি মাদ্রাসায় দেই, তাহলেই আমাদের সন্তানেরা সঠিক শিক্ষা পেতে পারে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আরো কয়েকটি বিষয়
আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে ধরেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন হযরত মারিয়াম আলাইহিস সালামের নিকটে বিভিন্ন ধরনের ফল ফ্রুট আর রিজিক দেখলেন, সিজন ছাড়া ফল ফ্রুট, তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করা শুরু করলেন। আল্লাহ তাআলা বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সেখানেই হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডাকা শুরু করলেন। আল্লাহ তাআলাকে ডাকছেন, কেমনে ডাকছেন জানেন? আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ওই সময়কে স্মরণ করুন যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে গোপনে গোপনে ডাকে। কি বলে জানেন? قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। রব করিম, আমার শরীরের হাড় বড় দুর্বল হয়ে পড়েছে, মাথার চুলগুলো সাদা শুভ্রে পরিণত হয়ে গিয়েছে। অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল, কোনো সন্তান হয় না। এদিকে আবার ওনার স্ত্রীও ছিল বন্ধা, ওমরাতি আকিরা। তিনি বলেন, হে আল্লাহ, আমার স্ত্রীও বন্ধা, সন্তান হওয়ার সম্ভাবনা দেখছি না। কিন্তু আমি দেখলাম হযরত মারিয়াম আলাইহিস সালামের এখানে আপনি সিজন ছাড়া ফল দিলেন। রব্বে করিম, আপনি সিজন ছাড়া চাইলেও জানি সন্তান হবে না, আপনি দিলে কেউ আটকাতে পারবে না। এজন্য আপনার কাছে গোপনে গোপনে দোয়া করছি। এই দোয়া জোরে করলে আবার অনেকে শুনে কি কি মনে করে, এজন্য গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال رب هب لي من لدنك ذرية طيبة। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি একটু আপনার পক্ষ থেকে আমাকে একজন পুত পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি তো দোয়াও শুনেন, আপনি দোয়া শুনেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েই ছিলেন, এমত অবস্থায় ফেরেশতা চলে আসলেন, এসে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন হযরত ইয়াহইয়ার, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, তিনি ভবিষ্যতে একজন পয়গম্বর আসবেন, বাপ ছাড়া একজন পয়গম্বর আসবেন। আল্লাহ তাআলা বলেন, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, সে কালিমাতুল্লাহর সাক্ষ্য হবে, কালিমাতুল্লাহর সত্যায়নকারী হবে। সে কালিমাতুল্লাহর সত্যায়নকারী হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ কেন বলা হয়? আরবিতে এক একটা শব্দকে কালেমা বলা হয়। আল্লাহ তাআলা বলছেন কুন, কুন মানে হয়ে যাও। আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামের মধ্যে শুধু কুন বলে ছেড়ে দিয়েছে, বাস হযরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গিয়েছেন। এমন সন্তান দান করবেন যে হযরত ঈসা আলাইহিস সালামের সত্যায়নকারী হবে, ওয়া সাইয়্যিদা এবং নেতা হবেন, ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। নারীদের থেকে দূরে থাকবে, নারীদের থেকে দূরে থাকবে। নারীদের থেকে দু ধরনের মানুষ দূরে থাকে, একজন থাকে রোগী আর আরেকজন থাকে মুত্তাকি। যার মধ্যে সমস্ত শক্তি থাকার পরেও যে নারীদের থেকে দূরে থাকে তাকে বলে হাসূরা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম সব দিক দিয়ে সক্ষম ছিলেন, এরপরেও শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে তিনি নারীদের থেকে দূরে ছিলেন। ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, আর তিনি হবে একজন নেককার নবী, তিনি হবেন একজন নেককার পয়গম্বর। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ নেককার সন্তান চাই,
পুত পবিত্র সন্তান চায়। আল্লাহ তাআলাও তেনাকে একজন পুত পবিত্র, একজন নেককার সন্তান দান করলেন। তো আমরা তো আল্লাহ তাআলার কাছে চাই না, চাই কার কাছে? অনেক সময় বিভিন্ন মাজারে গিয়ে চাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কারামত দেখলেন। মারিয়ামের কাছে এত খাবার, সিজন ছাড়া ফল ফুল। উনি হযরত মারিয়ামকে বলেননি, মারিয়াম আমি তোমার কাছে চাই। আমাদের সমাজের লোক কোনো পীর সাহেবের কাছে কোনো কারামত দেখলে ওই পীরকে আর ছাড়ে না, মনে করে পীরের কাছেই সব। না, যদি হক্কানি পীর হয় তাহলে সে তো অবশ্যই বলে দিবে তুমি আল্লাহর কাছে চাও। আর যদি ভণ্ড পীর হয় তাহলে বলবে সব আমার কাছে আছে। আমরা যে আমাদের মাথার মেধাও এতটা দুর্বল হয়ে পড়েছে, আমরা বারবার তাদের কাছে গিয়েই ধর্ণা দেই। তো যাই হোক, চাইতে হবে কার কাছে বলেন দেখি? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলেই আল্লাহ তাআলা দিবেন। তো আমার মূল আলোচনা কি হইল? হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা কেন শোনালাম? কারণ একটি হযরত মারিয়াম আলাইহিস সালাম কে যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটি ঘর নির্মাণ করে দিয়েছিলেন, এই ঘরটা শুধু থাকার ঘর ছিল না, এটা শিক্ষা অর্জন করার ঘরও ছিল। তো আমাদের এই মাদ্রাসা প্রায় 2000 বছর আগে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব, মাদ্রাসামুখী করব। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিলে তারা মানুষের মতো মানুষ হবে। আর মাদ্রাসায় যদি না দেই, শিক্ষিত যতই শিক্ষিত বানান, মিথ্যা বলতে দ্বিধাবোধ করবে না। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে অন্তর দিয়েছিলাম কিন্তু অন্তর দ্বারা বুঝে নাই, কান দিয়েছিলাম কান দিয়ে ভালো কথা শুনে নাই, চক্ষু দান করেছিলাম চোখ দিয়ে ভালো কিছু দেখে নাই। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও বড় নিকৃষ্ট। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নিকৃষ্ট নয়, উৎকৃষ্ট বানাইতে চাই তো সকলেই। এজন্য সকলেই আমরা প্রথম পর্যায়ের ইলম বা জ্ঞান, ইলমে দ্বীন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ।